হর হর মহাদেব বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেলওয়ে জেই বিশাল দাস। এটা হলো মিশন ডাব্লিউবি এসিডিসিএল 2025 ফ্রি ব্যাচের ক্লাস নাম্বার 4। এর আগে বাকি তিনটে ক্লাস খুব সুন্দরভাবে হয়েছে। তোমরা ডেসক্রিপশনে এবং আই সেকশনে এর লিংক পেয়ে যাবে। তোমরা সেটাও দেখে আসতে পারো। আমার ক্লাসেস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আগের দিনের ক্লাসের রিক্যাপ দেখে নেওয়া যাক। কি বলেছিলাম? অ্যাক্সেলারেটেড চার্জেস রেডিয়েট এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তাই না? যখন একটা চার্জ অ্যাক্সেলারেটেড হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস রেডিয়েট করে। এটা ডিটেলস আগের দিন বলেছিলাম। দেন কি বলেছিলাম? সিমিলার চার্জেস রিপেল অ্যান্ড ডিসিমিলার চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। দেন চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মাস। মেন এইটা খুব ইম্পর্টেন্ট বলেছিলাম। হোয়েন বডি গেটস পজিটিভ চার্জ ইটস মাস ডিক্রিজেস, এবং হোয়েন বডি গেটস নেগেটিভ চার্জ ইটস মাস ইনক্রিজেস। এগুলো আগের দিন খুব সুন্দরভাবে ডিটেলসে বলেছিলাম। যদি এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার না থাকে অবশ্যই আই সেকশন এবং ডেসক্রিপশনে থাকা লিংক থেকে আগের ভিডিওগুলো ভিজিট করে নিও। দেন কি বলেছিলাম? চার্জ ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এবার আজকের ভিডিওয়ে আসি। আজকের ক্লাস শুরু করছি বেসিক প্রপার্টিস অফ চার্জের 5 নম্বর পয়েন্ট দিয়ে। সেটা হলো অ্যাডিটিভিটি প্রপার্টি। কি বলেছে? দ্য টোটাল চার্জ অফ এ সিস্টেম ইজ দ্য অ্যালজেব্রাইক সাম অফ অল ইন্ডিভিজুয়াল চার্জেস। তাহলে কি বলতে চেয়েছে মেনলি? এই একটা ধরো বডি, এই বডিতে যত পরিমাণ ইন্ডিভিজুয়াল চার্জেস আছে, সেটা হোক পজিটিভ বা হোক নেগেটিভ, এই চার্জগুলোর সিম্পলি অ্যালজেব্রাইক সাম নিতে হবে। মানে এই বডিটির নেট চার্জ কত হবে? নেট চার্জ হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস, যেহেতু এটা নেগেটিভ চার্জ আছে তাই মাইনাস Q4। মানে পজিটিভ চার্জ হলে এদের পজিটিভ সাইন নিতে হবে এবং নেগেটিভ চার্জ হলে এদের নেগেটিভ সাইন নিতে হবে এবং এদের সিম্পলি অ্যাড করে দিতে হবে। এটাই হচ্ছে অ্যালজেব্রাইক সাম। আশা করি অ্যাডিটিভিটি প্রপার্টি তোমরা বুঝতে পেরেছো। চার্জের নেক্সট প্রপার্টি হচ্ছে কনজারভেশন। কি বলেছে? দ্য টোটাল চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট অ্যাট অল টাইমস। তাহলে একটা বিচ্ছিন্ন সিস্টেমের ক্ষেত্রে টোটাল চার্জের পরিমাণ সর্বদা কনস্ট্যান্ট থাকবে, মানে কখনো চেঞ্জ হবে না। চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। মানে কি? চার্জকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায়। ইট ক্যান অনলি বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান অবজেক্ট টু আনাদার। মানে এটি শুধুমাত্র একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ট্রান্সফার হয়, কিন্তু না এর সৃষ্টি হয় না এর ধ্বংস হয়। মানে প্রকৃতিতে আগে থেকে যে পরিমাণ চার্জ ছিল, পরবর্তীতেও সেই একই পরিমাণই চার্জ থাকবে। এটা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। আমি দুটো নিউট্রাল বডি নিয়েছি, একটা গ্লাস রড, একটা সিল্ক ক্লথ। তাহলে ইনিশিয়ালি গ্লাস রডের চার্জ কত? 0, যেহেতু এর প্রোটন আর ইলেকট্রন সেম, নিউট্রাল বডি। আর সিল্ক ক্লথ, এও তো নিউট্রাল বডি, তাহলে কিউএস এর চার্জ কত? 0। এবার কি করলাম? এই গ্লাস রড আর এই যে সিল্ক ক্লথ, এদের রাব করলাম, ঘষলাম। তাহলে কি দেখা যাবে? তার আগে একটা জিনিস বলি। গ্লাস রডের একটা প্রপার্টি আছে, এ খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়, এবং সিল্ক ক্লথের একটা প্রপার্টি আছে, এ খুব সহজেই ইলেকট্রন গেইন করতে পারে। তাহলে এদের যখন ঘষা হবে, গ্লাস রডের ইলেকট্রন সংখ্যা কমে যাবে এবং প্রোটন সংখ্যা বেশি থাকবে। তাই এতে পজিটিভ চার্জ তৈরি হবে। বুঝতে পারলে? এবং ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো সিল্ক ক্লথ নিয়ে নেবে, কারণ সিল্ক ক্লথ খুব ইজিলি ইলেকট্রন গেইন করতে পারে। তাহলে যেহেতু সিল্ক ক্লথে
ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে, তাই এতে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। তাহলে গ্লাস রড এবং সিল্ক ক্লথকে পরস্পর রাব করার ফলে গ্লাস রডের চার্জ হয়েছে +6 এবং সিল্ক ক্লথের চার্জ হয়েছে -6। যদি রাবিং এর আগের কেস দেখি, তখন টোটাল চার্জ, নেট চার্জ কত ছিল? 0 + 0 0। এবং আফটার রাবিং নেট চার্জ কত হলো? +6 +6, তাহলে 0। মানে আগেও যে পরিমাণ নেট চার্জ ছিল বা টোটাল চার্জ ছিল, এখনো সেই একই পরিমাণই আছে। তাহলে চার্জকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি কেবলমাত্র একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হতে পারে। এটা না কিছুটা টাকার মতো। ধরো তুমি কারো কাছ থেকে টাকা নিলে, তাহলে কি হবে? তোমার টাকা বাড়বে এবং ওর টাকা কমে যাবে, কিন্তু মোট যে টাকাটা, সেটা কি বদলায়? সেটা তো বদলায় না। চার্জও ঠিক ওরকমই। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রপার্টি হলো ইনভ্যারিয়েন্স অফ চার্জ। কি বলেছে? দ্য ভ্যালু অফ ইলেকট্রিক চার্জ অফ আ পার্টিকেল ডাজন্ট চেঞ্জ অর রিমেইনস কনস্ট্যান্ট আন্ডার অল কন্ডিশনস লাইক স্পিড অর মোশন। মানে কি? আগের দিন যেমন বলছিলাম, একটা চার্জ স্ট্যাটিক রয়েছে বা আরেকটা চার্জ মোশনে রয়েছে। দুই ক্ষেত্রে কি হচ্ছিল? এক ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছিল, আরেকটা ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল। কিন্তু চার্জের যে বেসিক ভ্যালু, চার্জের যে মান, সেটা কি চেঞ্জ হচ্ছিল? সেটা চেঞ্জ হচ্ছিল না। তাই চার্জ স্পিডে থাকুক বা স্ট্যাটিক থাকুক, যাই থাকুক, চার্জের মান কখনো চেঞ্জ হবে না। ঠিক আমাদের মতো, তুমি বসে থাকো আর তুমি দৌড়িয়ে বেড়াও, তুমি তো কখনো চেঞ্জ হও না, তুমি মানুষটা তো একই থাকো, তেমনি চার্জও। আশা করি এই প্রপার্টিটাও সবাই বুঝতে পেরেছে। নেক্সট প্রপার্টি হলো কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো ভেতরে কি লেখা আছে তার আগে একটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটাকে বুঝে নিই। ধরো আজ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো যে আজকে 5ই ডিসেম্বর থেকে ভারতের বাজারে শুধুমাত্র 10 টাকার নোট বা কয়েনই চালু থাকবে, বাকি যত নোট বা কয়েন আছে সমস্ত কিছু আজ থেকে বাতিল। তাহলে বাজারে কোনো জিনিসের দাম কি 11 টাকা হতে পারবে? 12 টাকা হতে পারবে? এইভাবে করে করে 19 টাকা কি হতে পারবে? পারবে না। তাহলে কোনো জিনিসের দাম কত টাকা হতে পারবে? 10 টাকা হতে পারবে, 20 টাকা হতে পারবে, 30 টাকা হতে পারবে। মানে 10-এর মাল্টিপেলে টাকাগুলো হতে পারবে। মানে কোনো জিনিস কেনার ক্ষেত্রে তোমাকে কত টাকা খরচা করতে হতে পারে? করতে হতে পারে একটা 10 টাকার নোট, বা করতে হতে পারে দুটো 10 টাকার নোট। মানে যদি জিনিসটার দাম 20 টাকা হয়, তাহলে তুমি দুটো 10 টাকার নোট দেবে। যদি জিনিসটার দাম 30 টাকা হয়, তাহলে তিনটে 10 টাকার নোট দেবে। একইভাবে যদি কোনো জিনিসের দাম 100 টাকা হয়, তাহলে 10টা 10 টাকার নোট দেবে। বুঝতে পারছো জিনিসটা? বেসিক যে টাকাটা চালু রয়েছে আজকের থেকে, সেটা হবে 10 টাকা। তাহলে জিনিসের দাম এরকমই হবে, তাই না? কখনো 79 টাকা হতে পারবে না কোনো জিনিসের দাম। এই সেম কনসেপ্ট খাটে চার্জের ক্ষেত্রেও। বলা হয় কোনো বডিতে সর্বনিম্ন যে ভ্যালুয়ের চার্জ থাকতে পারবে তা হলো একটা ইলেকট্রনে যত পরিমাণ চার্জ আছে তার সমান। তাহলে একটা ইলেকট্রনে কত পরিমাণ চার্জ আছে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমরা কি বুঝলাম? সর্বনিম্ন একটা বডিতে কত পরিমাণ চার্জ থাকতে পারে? সেটা হচ্ছে একটা ইলেকট্রনে যত পরিমাণ চার্জ রয়েছে। মানে এটাকেই বলতে পারি 1 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব। একইভাবে আর কি হতে পারে? 2 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব। একইভাবে হতে পারে 3 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব।
এখানে দেখেছিলে না এই n এর ভ্যালু সবসময় কি হচ্ছে, ইন্টিজার ফর্মে হচ্ছে। 1 2 3 4 n এর ভ্যালু কি হচ্ছে 1 2 3 4। মিনিমাম তো 1 হতেই হবে, কারণ আজ থেকে 10 টাকা চালু ছিল বাজারে। মিনিমাম তো একটা ইলেকট্রনে যত পরিমাণ চার্জ রয়েছে, মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, সেটা হতেই হবে। ব্যাপারটা মিল বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা একটা সূত্র বানাতে পারি। কি সূত্র সেটা? কিউ ইকুয়াল টু এন আর ই। মানে কোনো বডিতে টোটাল চার্জ হতে পারে একটা ইলেকট্রনে যে পরিমাণ চার্জ আছে তার 1 গুণ বা 2 গুণ বা 3 গুণ, এরকম। তাহলে বুঝতে পারছো কিভাবে জিনিসটা সূত্রটা আসছে? তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এন ই। এবার তাহলে এই লেখাগুলোতে আসি। কি বলেছে? চার্জ ইজ কোয়ান্টাইজড বিকজ ইলেকট্রনস আর ট্রান্সফার্ড ওয়ান বাই ওয়ান। মানে একটা, দুটো, তিনটে, মানে একটা একটা ফর্মে আসতে পারে। এমন না যে ভগ্নাংশ হতে পারে, এন এর মান কখনো ফ্র্যাকশন হতে পারবে না। বুঝতে পারলে? মানে 1.1, 1.2 এরকম হতে পারবে না, সবসময় হতে পারবে 1 2 এরকম। কোয়ান্টাইজড মানে কি? মানে কোয়ান্টার ফর্মে, মানে স্মলেস্ট প্যাকেট প্যাকেট। মানে এই যে একটা একটা স্মলেস্ট, তারপর আবার একটা, সেটা একটা স্মলেস্ট, তারপর আবার একটা, সেটা একটা স্মলেস্ট। মানে স্মলেস্ট প্যাকেটের ফর্মে ইলেকট্রনস ট্রান্সফার হয়। এবার কি বলেছে? এনি চার্জ অন এ বডি ইজ অলওয়েজ অ্যান ইন্টিজার মাল্টিপল অফ স্মলেস্ট চার্জ। এই যে এন হলো ইন্টিজার মাল্টিপল অফ স্মলেস্ট চার্জ। স্মলেস্ট চার্জ কি? সেটা হচ্ছে একটা ইলেকট্রনে যে পরিমাণ চার্জ রয়েছে সেটা হচ্ছে ই। বুঝতে পারলে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই হচ্ছে চার্জের প্রপার্টি, যেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। আশা করি সবাই বুঝতে পেরেছে। দেখি এই রিলেটেড একটা কোয়েশ্চেন করা যাক। কি বলেছে? এ বডি হ্যাজ এ চার্জ অফ -80 মাইক্রোকুলম্ব। হাউ মেনি এক্সট্রা ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্যাট বডি? তাহলে আমরা জানি কি একটা বডিতে মিনিমাম কত চার্জ থাকতে পারে, সেটা হচ্ছে একটা ইলেকট্রনে যে পরিমাণে চার্জ রয়েছে। এখানে যেহেতু মাইনাস কনসিডার করেছে, আমিও মাইনাস কনসিডার করছি। -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। টোটাল চার্জ কত আছে? টোটাল চার্জ আছে -80 মাইক্রোকুলম্ব। তাহলে এক্সট্রা কত চার্জ বেশি আছে? তাহলে এন এর মান বার করতে হবে। তাহলে আমরা কি জানি? কিউ ইকুয়াল টু এন ই। তাহলে এন ইকুয়াল টু কিউ বাই ই। কিউ এর মান কত? -80 ইন্টু 10⁻⁻6। এটা কত? -1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, শূন্য উপরে উঠে গেল। তাহলে অপশান হিসেবে হবে 5 ইন্টু 10⁻14। ইজি ছিল আশা করি। এবার নেক্সট তোমাদের জন্য এই দুটো এইচডাব্লিউ রইল। এই দুটোর অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ক্লাসেস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমাকে উৎসাহিত করো, আমি যাতে এরকম আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আনতে পারি, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো, থ্যাংক ইউ।